আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই তো অবশ্যই জেনে গেছেন যে সম্প্রতি আমেরিকায় নির্বাচন সম্পন্ন হয়ে গেছে আর ডোনাল্ড ট্রাম্প কমলা হ্যারিসকে পরাজিত করে আমেরিকার সিংহাসনে বসে গেছে। মানে ট্রাম্প একবার আবার আমেরিকার নতুন প্রেসিডেন্ট হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে ইসলাম এবং ইসলামের শক্তি সম্পর্কে জানাতে চলেছি। এর সঙ্গে সঙ্গে আপনাদেরকে এটিও জানাতে চলেছি যে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়ী হওয়ার সাথে সাথে মুসলমানদের সম্পর্কে কি বড় বিবৃতি দিয়েছেন। যেই দেশটি মুসলমান এবং ইসলামকে তাদের শত্রু মনে করত, আজকে কিভাবে ইসলামকে তারা সুপার পাওয়ার বলতে শুরু করে দিয়েছে, কিভাবে আজকে ইসলামের শক্তিকে তারা চিনতে লেগেছে। এটিকে জেনে আপনিও অবাক ও পেরেশান হয়ে যাবেন। সেই জন্য আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য খুবই স্পেশাল। আপনারা এটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর সবার আগে যদি আপনিও ইসলামকে সুপার পাওয়ার মনে করে থাকেন, তাহলে আপনি এই ভিডিওটিকে মন থেকে একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সে আল্লাহু আকবার লিখে শেয়ার করবেন, যাতে করে এই ভিডিওটি আরও বেশি মানুষের কাছে পৌঁছে যায়। তো চলুন এবার ভিডিওটিকে শুরু করি। সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে রাখি যে আমেরিকা এর আগে ইসলামের সবচেয়ে বড় শত্রু হয়ে থাকত। আমেরিকা এমন একটি দেশ ছিল যে মুসলমানদেরকে একেবারে পছন্দই করতো না, ইসলামকে দমন করার জন্য সর্বাত্মক চেষ্টা করে থাকত। কিন্তু তাদের সমস্ত চেষ্টায় বিফল হয়ে যায়। ইসলামের বিরুদ্ধে উঠে থাকা প্রতিটি পদক্ষেপই ইসলামকে আরও বেশি শক্তিশালী করে তোলে। যখন আমেরিকায় ইসলামকে সব দিক থেকে অপমানিত করতে লাগলো এবং তাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা হতে লাগলো, তখন মানুষের মধ্যে ইসলামকে জানার আকাঙ্ক্ষা শুরু হলো। তারপর আমেরিকার লোকেরা ইসলাম সম্পর্কে জানতে এবং এর সম্পর্কে পড়তে শুরু করলো। আর তারপরে যেমন যেমন লোকেরা ইসলাম সম্পর্কে পড়তে লাগলো, তেমন তেমন ইসলামের সত্যতা তাদের সামনে আসতে লাগলো। আর তারা পড়ে এটি জানতে পেরে গেল যে এই পৃথিবীতে যদি কোনো সত্য ধর্ম আছে, তাহলে সেটি হলো ইসলাম ধর্ম। ইসলামই একমাত্র সত্য ধর্ম যে শুধুমাত্র দ্বীনে হকের দাওয়াত দিয়ে থাকে। আর এটাই কারণ ছিল যে তারপর আমেরিকায় ইসলাম খুব দ্রুততার সাথে ছড়িয়ে পড়েছিল। আর আজ আমেরিকায় সবচেয়ে দ্রুততার সাথে যদি ছড়িয়ে পড়া কোনো ধর্ম আছে, কোনো মজহব আছে, তো সেটি হলো একমাত্র ইসলাম ধর্ম। আজ আমেরিকার মতো সুপার পাওয়ার দেশও এটি বিশ্বাস করতে শুরু করে দিয়েছে। আমেরিকাও এটি মানতে শুরু করে দিয়েছে যে ইসলামের মতো সুপার পাওয়ার আর কেউই নয়। এবার আপনাদেরকে জানাবো আমেরিকায় মার্কিন নির্বাচন এবং মুসলমানদের সম্বন্ধে। এই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প একেবারে নিশ্চিত ছিল যে সে অবশ্যই এই নির্বাচন হেরে যাবে। এবার যদি কেউ তাকে জিতিয়ে দিতে পারে, তাহলে তা কেবল আমেরিকার মুসলমানরা। সেই জন্য নির্বাচনের ঠিক একদিন আগে ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় মুসলমানদের প্রকাশ্যে প্রশংসা করলেন এবং তার এক্স অ্যাকাউন্টে লিখেছিলেন যে ইসলাম একটি শান্তিপূর্ণ ধর্ম, মুসলমানরা শান্তি এবং সুখ পছন্দ করেন, তাই আমরা মুসলমানদেরকে সাথে নিয়ে কাজ করতে চলেছি। আর মুসলমানদের কাছে আবেদনও করেছিলেন যে তারা যদি আমাকে ভোট দেয়, তাহলে এতে শান্তি পুনরুদ্ধার সহায়তা করবে। এটিকে শুনে আমেরিকার মুসলমানরা এত খুশি হয়েছিল যে তারা প্রকাশ্যে ট্রাম্পকে সমর্থন করতে শুরু করে দিল। অর্থাৎ আমেরিকার সমস্ত মুসলমানরা ট্রাম্পকে ভোট দিয়ে দেয়। আর যার পর ট্রাম্প কমলা হ্যারিসকে পরাজিত করে সেখানে জিত হাসিল করে নেয় আর দ্বিতীয়বার আবার আমেরিকার নতুন প্রেসিডেন্ট হয়ে যায়। আর তারপর ডোনাল্ড ট্রাম্প যেমন ওই নির্বাচনে জয় হলেন, তো জয় হওয়ার সাথে সাথে তিনি তার প্রথম বক্তৃতায় মুসলমানদেরকে ধন্যবাদ জানালেন আর বললেন মুসলিমরা যদি তাকে ভোট না দিত, মুসলিমরা যদি তাকে সমর্থন না করত, তাহলে তিনি কখনোই নির্বাচনে জিততে পারতেন না। আর শুধু তাই নয়, এরপর ডোনাল্ড ট্রাম্প ইসলামের অনেক প্রশংসাও করলেন। আর শুধু তাই নয়, বরং ব্রিটিশ সরকার সম্প্রতি এটি সিদ্ধান্ত নিয়েছেন যে ব্রিটেনে প্রতি শুক্রবার জুম্মার খুতবা ও আজানের আওয়াজ প্রতি জুম্মার দিনে রেডিওতে প্রচার প্রসার করা হবে, যাতে করে গোটা দেশ তা শুনতে পারে। আপনাদেরকে জানিয়ে রাখি যে এমনটি ব্রিটেনে প্রথমবার হয়েছে। আর সেই একইভাবে যখন জার্মানিতে প্রথমবারের মতো লাউড স্পিকারে আজান দেওয়া হয়েছিল, তো আজান শোনার জন্য অনেক মানুষ সেখানে একত্রিত হয়েছিল। এই কথার অর্থ এটি যে সম্পূর্ণ ইউরোপের মধ্যে মানুষ ইসলামের প্রতি খুবই সন্তুষ্ট হয়ে উঠেছে আর ইসলাম ধর্ম কবুল করতে লেগেছে। মানে সমগ্র ইউরোপে ইসলাম খুবই দ্রুততার সাথে ছড়িয়ে পড়ছে। আর বিশেষ করে আমেরিকায় ইসলাম খুবই দ্রুততার সাথে ছড়িয়ে পড়ছে। আর কিছুদিন আগে আমেরিকার একটি গির্জাঘরে আজানও দেওয়া হয়েছিল, যেটিকে হয়তো আপনারা সোশ্যাল মিডিয়াতে অবশ্যই শুনে বা দেখে থাকবেন। আর শুধু তাই নয়, বরং এখন তো লন্ডন, আমেরিকা এবং নিউজিল্যান্ডের অ্যাসেম্বলিতেও কোরআন পাকের তেলাওয়াত শুরু হয়ে গেছে। আর এখন যেখানে আজান ব্যান করে দেওয়া হয়েছিল, মানে যেখানে আজান নিষিদ্ধ ছিল, সেখানে এখন আজান দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এতদূর পর্যন্ত যে সেখানকার অনেক বিজ্ঞানীও ইসলামের শিক্ষাকে সত্য প্রমাণ করে দিয়েছে।
এমনইভাবে যদি রাশিয়ার ইতিহাসের দিকে তাকাই তাহলে আপনারা দেখতে পাবেন যে 1913 খ্রিস্টাব্দে রাশিয়ায় প্রায় 1500টি মসজিদ ছিল, কিন্তু সেই সময় সেখানকার সরকার ক্রমাগত ইসলাম এবং ইসলামে বিশ্বাসী লোকেদেরকে ধ্বংস করার চেষ্টা করেছিল। সেই কারণেই সোভিয়েত ইউনিয়নের আমলে মাত্র 98টি মসজিদই বাকি থেকে গেছিল। মানে বাকি সবগুলো মসজিদকে হয়তো শহীদ করে দেওয়া হয়েছিল অথবা ডান্স বারে রূপান্তরিত করা হয়েছিল, আর না হলে সমস্ত মসজিদে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল। এখন আপনারা হয়তো ভাবছেন যে এত জুলুম অত্যাচার হওয়ার পর তো রাশিয়া থেকে সমস্ত মুসলমান একেবারে ধ্বংস হয়ে গেছিল, কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে এত নিপীড়ন জুলুম অত্যাচার সহ্য করার পর হয়তো পৃথিবীতে কোনো সম্প্রদায় থাকবে যারা আবার মাথা তুলে দাঁড়াতে পারবে। কিন্তু বলা হয়ে থাকে যে ইসলাম হচ্ছে একটি গাছ, আর সেই গাছকে যতই কাটা হবে ততই সেটি আরো বেশি সবুজ হয়ে উঠবে। আর এই কথার সাক্ষী আছে আজ রাশিয়ার বড় বড় এবং সুন্দর মসজিদগুলো। আজ রাশিয়া এটি মানতে শুরু করে দিয়েছে যে উন্নতি ইসলামকে ধ্বংস করে নয়, বরং ইসলামকে গলা লাগিয়ে সম্ভব হতে পারে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতে আজ রাশিয়ায় প্রায় 8000 মসজিদ রয়েছে এবং বর্তমান সময়ে মুসলমানদের সংখ্যা 80 লাখ পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। মনে রাখবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামে সেই নমনীয়তা রেখেছেন যে এটিকে যত বেশি দমন করা হবে ততই এটি বৃদ্ধি পেতে থাকবে। আর আজ আমেরিকা যে প্রস্তুতির সাথে দিন অতিবাহিত করছে সেটিকে দেখে এটি পর্যন্ত বলা যেতে পারে যে এখন আমেরিকা আর আগের মতো সুপার পাওয়ার নয়। আর এর সাথে সাথে আমেরিকায় মুসলমানের বৃদ্ধির সংখ্যা এই কথার দিকে ইশারা করতে শুরু করে দিয়েছে যে ভবিষ্যৎ আমেরিকায় শুধু ইসলামেরও রাজ হবে। আর শুধু আমেরিকা নয়, বরং সম্পূর্ণ ইউরোপে ইসলাম ছড়িয়ে পড়বে। আর মনে রাখবেন ইসলাম ছিল, ইসলাম আছে এবং ইনশাআল্লাহ ইসলাম সবসময় থাকবে। ইসলামকে কেউই মিটাতে পারবে না। তো আমরা আশা রাখছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।